সবাইকে স্বাগত জানাই আপডেট উইথ তুহিন চ্যানেলে। আপনারা কীভাবে বা কারা নতুন করে আবার কৃষক বন্ধু টাকা পাবেন, কারা কারা কীভাবে পাবেন, কীভাবে ভেরিফিকেশান করতে হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কৃষক বন্ধু নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। মানে যাদের যাদের কৃষক বন্ধু টাকা এখনও যারা পাননি তারা নতুন করে ভেরিফিকেশান করা হচ্ছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন ভেরিফিকেশানটা করে নেবেন। আর কীভাবে করবেন সেটা আপনাদের আগে গাইডলাইন্সটা পড়িয়ে দিই, তারপর পরবর্তী ভিডিওতে আপনাদের ভেরিফিকেশান কীভাবে করতে হবে সেটা আমি সম্পূর্ণটা জানিয়ে দেবো। এর মধ্যে আমাদের সরকার যে নোটিশ জারি করেছিল তাতে বলা হয় যে কৃষক বন্ধু নতুন যারা তাদের অধীনে শুধুমাত্র সুবিধাভোগী কৃষকরা একমাত্র আর্থিক সহায়তা পাবে। তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৃষক বন্ধু প্রথমে বলা ছিল নতুন যারা প্রকল্পের সুবিধা রেকর্ড যাদের পিএম কিষানের ডাটাবেসের মাধ্যমে মেলানো হবে, যাদের থাকবে তারা একমাত্র পাবে। এবং পিএম কিষান যারা পান তাদের আর নতুন করে কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার পড়বে না, তারা কৃষক বন্ধু তারাই পাবেন। দেখবেন তাদের লিস্টে নতুন যে লিস্ট প্রদান করা হয়েছে সেখানে তাদের নাম নেই। একমাত্র নতুন করে ডাটাবেসের তথ্য অনুযায়ী দেখা হবে যে সবারকার সুবিধাভোগী কারা কারা আদৌ পাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এপিক নাম্বার সব কিছু খোদাই করে দেখা হবে যে কারা পাবে আদৌ, তা সব কিছু ঠিকঠাক আছে নাকি, ডিবিটি লিঙ্কটা তাদের আদৌ করা আছে নাকি, ডিবিটি লিঙ্কটা তাদেরও সম্পূর্ণ করা আছে নাকি সেটা একমাত্র তারাই দেখবে। সমস্ত দেখার পর দেখবে কারা সুবিধাভোগী, যারা কেন্দ্রীয় রাজ্য সরকার বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে যুক্ত, যারা পেনশন গ্রহণ করেন তাদের কিন্তু পাবে না। নতুন করে লিস্টও যাচাই করে তাদের কোনো রকম সুবিধা তারা পাবে না। এছাড়াও যারা এসআইয়ের পর যারা 2026 মৃত স্থানাধিকারী বাদ পড়া বিভিন্ন সুবিধাভোগী বিভিন্ন জায়গা থেকে বাদ পড়া বিভিন্ন করে দেখা হবে, সেগুলো তারাও পাবে না, সুবিধাভোগী তারা হবে না কোনো রকমভাবেই। তাদের মধ্যে ফ্ল্যাগ করা হবে যথাযথভাবে, মানে বাদ পড়ে যাবে তারা। পরে বলা হয়েছে সুবিধাভোগীদের মধ্যে প্রমোত যাচাই করা হবে, তাদের স্বামী স্ত্রী উভয়েরই এপিক নম্বর দেখা হবে যে তারা আদৌ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ফটোকপি জমা নেওয়া হবে, তারা আদৌ গিয়ে গ্রহণযোগ্য কিনা সেটা দেখার পরই তারা একমাত্র পাবে। সকল দিক থেকে সম্পূর্ণ বলে বিবেচনা আবেদনপত্রগুলি অনুমোদন ব্যক্তি কর্তৃত্ব যাচাই করে পোর্টাল আপলোড করা হবে। চূড়ান্ত সুপারিশনে লিপিবদ্ধ যাচাই করে হিসাবে চিহ্নিত করে চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য আবেদনপত্রটি সম্পূর্ণ প্রেরণ করা হবে। এখানে সব কিছু যাচাই করেই আপনাকে একমাত্র টাকাটা ঢুকবে, তার আগে দেখে নেওয়া হবে কার কার কী অসুবিধা আছে কি অসুবিধা নেই। এবং জেলা ম্যাজিস্ট্রেট, ব্লক উন্নয়ন সমস্ত কার্যকর্তারা এই জিনিসগুলো খতিয়ে দেখার চেষ্টা চালাবে। এবং তারা এটাও দেখবে যে কারা কারা ডুপ্লিকেট অন্তর্ভুক্ত থাকবে, যাচাই করবে সব কিছু দেখার পর ভূমি রেকর্ড, এখানে বলা আছে যে ভূমি রেকর্ড যাচাই, আধারও বিভিন্ন ধরনের যাচাই করে যে আপনি আদৌ পেনশন পাচ্ছেন সব কিছু দেওয়ার পরই একমাত্র পাবেন। এছাড়াও আমার কাছে যা নিউজ আছে জানা গেছে যে সাম্প্রতিক সময়ে কৃষক বন্ধু সুবিধাভোগীদের ভেরিফিকেশান যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এই যাচাইয়ের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির তথ্য সব কিছু খাতিয়ে দেখা হবে কারা কারা আদৌ যোগ্য, সেখানে বারবার উল্লেখ করা আছে নোটিশে। আগে নোটিশেও জানিয়ে দিলাম যে বারবার উল্লেখ আছে সেখানে একটাই জিনিস। কিন্তু এখনও পর্যন্ত 30 জুলাইয়ের মধ্যে কৃষক বন্ধু যে টাকা পাবে সেটা কিন্তু সরকার থেকে একদম প্রকাশিত করেনি। মানে একদম 30 জুলাই যে মধ্যে সবাই পাবে সেটা কিন্তু প্রকাশিত কোথাও লেখা নেই, কিন্তু অনুমান করা যাচ্ছে 30 জুলাইয়ের মধ্যে ঢুকে যাবে। যদি আপনার আবেদন অনুমোদিত থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ও জমি তথ্য সঠিকভাবে, তাহলেই সরকারি তথ্য অনুযায়ী সব কিছু ক্রেডিট হয়ে যাবে, মানে টাকা সরকারি তথ্য অনুযায়ী ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও যে কীভাবে ভেরিফিকেশান করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যারা এখনও টাকা কোনো দিন পায়নি কৃষক বন্ধুর, নতুন করে যখন করবে তারা কীভাবে করবে সেটা আমি পরের ভিডিওতে সবাইকে বলে দেবো।